শুধুমাত্র রাজনৈতিক উত্তেজনার কারণেই ভারত পাকিস্তান ম্যাচ এখন এতটা হাইপ পায়। তানিন, এই বাক্যটার সাথে কি আপনি একমত? 100% দ্বিমত করার কোনো আসলে কোনো যুক্তিকতাই নেই। আপনি ওয়ার্ল্ড কাপে কালকে যে ম্যাচটা হলো, মানে আমার মনে হয় না যে পাকিস্তান যদি বয়কটের নাটকটা না করতো, আমার মনে হয় না যে এত হাইপ পেতো। মানে এখানে আরও অনেক বেশি আগ্রহ সৃষ্টি হয়েছে, যেহেতু একটা টার্মলের মধ্যে দিয়ে যাচ্ছিল দুটো দলই, যে পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলবে না। ওই রাজনৈতিক ব্যাপারটা বাদ দিলে, ওই বয়কটের ড্রামাটা বাদ দিলে, ওই স্ট্যান্সটা বাদ দিলে এই ম্যাচ থেকে আপনি কি পেতেন? আসলে আপনার কাছে আমি পাল্টা প্রশ্ন করলাম। মানে এই ম্যাচ থেকে আসলে পাওয়ার কিছুই নাই, মানে অনেস্টলি যদি আমি বলি। কারণ টি-20 বিশ্বকাপের যদি আমি হেড টু হেডও ধরে যদি আমরা কথাও বলতাম, একটা ম্যাচ ছাড়া সবগুলো ম্যাচই কিন্তু ভারত জিতেছিল, এবং ওই একটা ম্যাচ ছিল একটা অঘটন, যেটা 10 উইকেটে হেরেছিল প্রবাবলি। আরেকটা যে ব্যাপার যেটা বলা যায় যে এই ম্যাচের মধ্যে পাকিস্তানের পাওয়া একমাত্র যে ভারত ঘুরে ফিরে সেই হ্যান্ডশেকটা করেনি, তা সেটা নিয়ে তারা অ্যাটলিস্ট বলতে পারবে যে রাজনৈতিক যে উত্তেজনাটা সেটা এখনো মাঠে দৃশ্যমান ছিল। কি মনে হয়? এটাই এখন আপনি শুরুর দিকে যেটা বলছিলেন যে এই রাজনৈতিক পার্টটুকু আপনি বাদ দেন, তারা যে এই হ্যান্ডশেকের সাগাটা আপনি বাদ দিন, এই যে পলিটিক্যাল একটা মোড়ক দেওয়া হয় এটা বাদ দিন। এই ম্যাচ এই ভারত পাকিস্তানের লড়াই আসলে কিছুই না। গত 10-15 বছরে একটা টি-20 ওয়ার্ল্ড কাপে তারা একটা ম্যাচ জিতেছে। গতকালকের আগ পর্যন্ত হেড টু হেড সিচুয়েশন ছিল 7-1, 7-1 টু ইন্ডিয়া। কালকের পর সেটা 8-1 হয়ে গেল। আমি সোশ্যাল মিডিয়াতে ম্যাচ শেষে অনেক দর্শককে লিখতে দেখেছি, এবং ইভেন যে সোশ্যাল মিডিয়া এক্স রয়েছে, সাবেক টুইটার যেটার নাম, সেখানেও আমরা অনেককে টুইট করতে দেখেছি যে এই ইন্ডিয়া পাকিস্তান লড়াইটা এখন আর কোনো ওই যে ফাইটিং হেভি ওয়েট কোনো লড়াই না, এর থেকে বাংলাদেশ হাজার হাজার গুণ বেশি ফাইট দিতে পারে ইন্ডিয়াকে। হ্যাঁ, আইসিসি ইভেন্টে ধরেন বাংলাদেশের ওই 2007 সালের পরে আসলে ওইরকম সাকসেস নেই ইন্ডিয়ার এগেনস্টে, বাট ক্লোজ ম্যাচ কিন্তু অনেকগুলি হয়েছে। 2016 টি-20 বিশ্বকাপের কথা বলেন, 2019 সালের কথা বলেন, 23 অবশ্য পাত্তা পায়নি খুব বেশি, তবে বাইলেটারাল সিরিজগুলোতে কিন্তু খুবই ক্লোজ ম্যাচ হয়। লাস্ট যেবার সিরিজ হলো বাংলাদেশ ইন্ডিয়া, বাংলাদেশ কিন্তু ওয়ানডে সিরিজটা জিতেছে। আজকে যে মিহিনাজুল আবেদিন নান্নু, বিসিবির প্রোগ্রাম ম্যানেজার, তিনিও বলেছেন যে ওই ভারত পাকিস্তানের যে আগের যে তেজ ছিল, যে উত্তেজনা ছিল, সেটা আর এখন অনেক দিন থেকেই নেই। অ্যান্ড ভারতের এগেইনস্টে বাংলাদেশ যখন খেলে তখন সেটা আরও বেশি লাইভলি হয়, আরও বেশি প্রাণবন্ত হয়। আরেকবার মানে হ্যাভিং সেড দ্যাট, আরেকবার বারবার ঘুরে ফিরে ওই জায়গাটাতে আসতে হচ্ছে। এসিসি বলেন, আইসিসি বলেন, তাদের চেষ্টা থাকে ইন্ডিয়া পাকিস্তানকে যত বেশি খেলানো যায়। এটা মানি মেকিং প্রজেক্ট, এটা মাল্টি মিলিয়নের একটা প্রজেক্ট। এখান থেকে আইসিসি খরচ তুলে আনে, টাকা তুলে আনে, ব্রডকাস্টারদের জন্য ধরেন আসলে পোয়া বড় আর কি। কিন্তু খেলার মানের মানে দু দলের ডিফারেন্সটা এত বেশি হলে ভবিষ্যতে এখান থেকে কতটুকু মানি জেনারেট করতে পারবে আইসিসি বা বিসিসিআই বা পিসিবি, সেটাও কিন্তু একটা দেখার বিষয় হয়ে উঠতে পারে। প্রশ্নটা ভালো করেছেন, কিন্তু এটা আসলে কখনোই হবে না। কারণ ক্রিকেট তো এমনিতে আসলে গ্লোবাল গেম, আপনি বলবেন কিনা সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। ফুটবলের মতো তো গ্লোবাল গেম ক্রিকেটকে বলা যায় না। সো এই যে আমাদের সাবকন্টিনেন্টে ইন্ডিয়া পাকিস্তানের একটা রাইভালরি আছে বলেই মানুষজন এখনও ক্রিকেটটা দেখে, টিভিটা অন করে। অ্যান্ড গতকাল যে ম্যাচটা হলো ফুল হাউস শো, একদম পুরো কানায় কানায় ভর্তি ছিল, ভাইব ছিল, অ্যান্টিসিপেশন ছিল। অ্যান্ড দর্শকরা 4 গুণ বেশি দামে ব্ল্যাকে টিকিট কিনেছেন কিন্তু। সো এই জিনিসগুলো হারাবে না, আইসিসিও চাইবে না, আইসিসিও চাইবে না যে এই জিনিসগুলো আসলে হারিয়ে যাক। ইন্ডিয়া পাকিস্তানের এই যে মাঠের পারফরমেন্স যতই খারাপ হোক, দিন শেষে আপনি দেখবেন সামনের বার যে সামনে ধরেন 27 ওয়ার্ল্ড কাপ আছে, তখন ইন্ডিয়া পাকিস্তান সেম গ্রুপে রাখা হবে, মানুষজন আবারও হুমড়ি খেয়ে পড়বে, এবং মাঠের ফলাফল কি হবে সেটা তো বুঝতেই পারছেন। আমি না বললেও বুঝতে পারছেন আশা করি। রাইট, এই যে এই ম্যাচটা তো একটা পর্যায়ে বয়কট হওয়ার কথা ছিল, সেখান থেকে পাকিস্তান এই স্ট্যান্স থেকে সরে গিয়ে এখন ম্যাচটা খেলার পর এখন আমি যদি আপনাকে একটু অবজার্ভ করতে বলি, গেস করতে বলি, যে আইসিসি যে এক্সপেকটেশনটা ছিল রেভিনিউ জেনারেট করা নিয়ে, সেটা কি টোটালি ফুলফিল হয়েছে বলে মনে হয়? অবভিয়াসলি এটা আসলে ডাউটের কিছু নাই। এখানে আইসিসির তো প্ল্যানই থাকে ওটা, অ্যান্ড ব্রডকাস্টারদের প্ল্যানই থাকে ওটা, যে 10 সেকেন্ড এয়ার স্লটগুলো বিক্রি করবে, প্রাইম টাইম শো হবে, এবং যতভাবে ব্র্যান্ডিং করা যায়, প্রমোশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া গ্যাদারিং, সব কিছু মিলে আইসিসির যে প্ল্যানটা ছিল যে এই ম্যাচটাকে সবচেয়ে বেশি সেল করবে, এটাতে তারা সাকসেস। অ্যান্ড মাঠে ক্রিকেটের কথা যদি বলি, এখানে আসলে পুরো উল্টো চিত্র। এই যে ফ্যানদের এত হাইপ, মিডিয়ার এত কভার, অ্যাটেনশন, তারপরে কিন্তু পাকিস্তান কম্পিটই করতে পারেনি। মানে ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়ে 175 আটকে রেখেছে। এটা ইন্ডিয়ার মতো একটা স্টার্টেড ব্যাটিং লাইন আপের একটা টিমকে আপনি যখন আটকে রাখছেন, সেটা কিন্তু কাইন্ড অফ ক্রেডিটের ব্যাপারই। ডেফিনেটলি অভিষেক শর্মাকে তিনি রান করতে পারেননি 0, তারপর এসছেন ঈশান কিষান, একদম ভেঙে চুরে দিয়েছেন পাকিস্তানের যে স্পিনাররা আছেন। 6টা স্পিনার কালকে বল করেছেন টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে। ফর দ্য ফার্স্ট টাইম কোনো টিম এক ইনিংসে 6টা স্পিনার ব্যবহার করলো কোনো দল। ওই স্পিনাররাই কিন্তু যতটুকু রান চেক দেওয়ার কিন্তু দিয়েছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে শাহিন আফ্রিদি কিন্তু অনেক রান দিয়েছেন, রাইট, 2 ওভার করে অনেক 30-এর বেশি রান দিয়েছেন তিনি।
কিন্তু স্পিনারদের যে 6টা স্পিনার ইউজ করা হয়েছে সেখানেই কিন্তু পাকিস্তান ইন্ডিয়াকে এত কম রানের মধ্যে আটকে রাখতে পেরেছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, স্পিনাররা তো ভালো করেছেন বিধায়ী রানটা আটকে রাখতে পেরেছিল তারা ইন্ডিয়াকে ওখানে। এখানে আপনি সাইম আইয়ুবের কথা বলতে পারেন, টি-20 নাম্বার 1 অলরাউন্ডার, কিন্তু বেসিক্যালি তিনি ওপেনার ব্যাটার, তবুও তিনি বেশ ভালো বল করেছেন। তার যে সেকেন্ড স্পেলটা ছিল ওই ওভারে 2টা উইকেট নিয়েছেন। তারপর উসমান তারিকের কথা আমরা অনেক আলাপ করেছি, তিনি তার কাজটা করতে পেরেছেন, 4 ওভারে 24 রান দিয়ে 1টা উইকেট নিয়েছেন। লাস্ট বলে সূর্যকুমার যাদবের উইকেটটা তিনি পেয়েছিলেন। স্পিনাররা কাজটা করেছেন, তারা যতখানি করতে পারতেন, এর চেয়ে আমার মনে হয় না যে ইন্ডিয়াকে এর কমে আটকানো যেত। অ্যান্ড সবচেয়ে হতাশ করেছে যেটা বলতে পারেন, যে কারণে বলছি আমরা এই ম্যাচটা নাথিং লেস দেন এ ডেড রাবার, পাকিস্তানের ব্যাটাররা এরকমটা হতাশ করলেন। আগের ভিডিওতে আপনি জিজ্ঞেস করছিলেন যে পাকিস্তানের হয়ে মানে একজনকে বেছে নিতে, বলেছিলাম সাইফজাদা ফারহান, ভদ্রলোক ডাক মেরেছেন, একদম ডাক মেরেছেন তো মেরেছেন, প্রথম ওভারে উইকেট দিয়েছেন এবং মেডেন নিতে বাধ্য করেছে। একদম হার্দিক পান্ডিয়ার বলে উইকেট দিয়েছেন। অ্যান্ড শুরুর দিকের ওই যে আর্লি কল আপসটা সেটা থেকে কিন্তু আর রিকভার করতে পারেনি। অ্যান্ড ইন্ডিয়া আসলে ওই যে টোন সেট করে দেওয়া বলে, জাসপ্রীত বুমরাহ আর হার্দিক পান্ডিয়া ছিলেন ওখানে, তারা কিন্তু ওই ছোট ছোট স্পেলে শুরুর দিকে পাওয়ার প্লেতে একদম ছিটকে দিয়েছেন। এরপর থেকে দেয়ার ওয়াজ নো কামিং ব্যাক। উসমান খান একটু চেষ্টা করছিলেন। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন হয়তো যে ইন্ডিয়ান প্লেয়ারদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে মনেই হয় না তারা এতটা আহামরি সিরিয়াস হয়ে ম্যাচটা খেলছিল। তাদের মানে অ্যাগ্রেশন যেটা আমরা ইউজুয়ালি দেখে থাকি, সেই অ্যাগ্রেশনটা মিসিং ছিল বলে আমার কাছে মনে হয়। এক্স্যাক্টলি, তারও আমার মনে হয় যে লাইটলি নিয়েছে পাকিস্তানকে, যে এদের সাথে আমরা 7টা ম্যাচ জিতেছি আগে, সিরিয়াসলি আর কি আছে, হতেও পারে ভেতরের কথাবার্তা সব আসলে স্পেকুলেশন থেকে বললাম আর কি। অ্যান্ড লাস্ট যে উইকেটটা পেলেন হার্দিক পান্ডিয়া উসমান তারিককে বোল্ড করার পর, আপনি বলছিলেন যে আমি খেয়াল করেছি কিনা, তার রিয়াকশনটা খেয়াল আছে আপনার? বোল্ড করার পর কিন্তু সেলিব্রেটি করেননি, বোল্ড হয়েছে, পিছনে আবার ফিরে যেতে যেতে চলে এসছেন তিনি। দেন আর একটা মজার ব্যাপার, যেটা হ্যান্ডশেকের কথায় আসছি, নর্মালি কি হয় ম্যাচ শেষ হওয়ার পর যেরকমটা আমরা দেখি যে দুই দল হ্যান্ডশেক করছে, স্পাইডার ক্যামে সেটা দেখায় মোস্ট অফ দ্য টাইম, ড্রোন শট থাকে, স্পাইডার ক্যাম থাকে। কালকে কিন্তু ম্যাচ হওয়ার সাথে সাথে ওইসব কোনো সিন টেন দেখানোর কোনো বালাই নেই। স্টেডিয়ামের যে গ্যালারি থেকে যে ভিউটা আছে, পুরো একটা এরিয়াল ভিউ দেখা যায়, ওখানে স্কোর কার্ড ঝুলে রয়েছে পুরোটা সময়। আমার মনে হয় ব্রডকাস্টাররাও বুঝেছে যে এখানে আসলে এই সিনগুলো দেখে এম্বারেস ফিল করার কিছু নাই। এক্স্যাক্টলি, টসের সময় হ্যান্ডশেক করেনি, তো টসের পর ম্যাচ শেষ হওয়ার পর করবে না, সেটাই খুবই স্বাভাবিক। এন্ড আইসিসি তো তাদের জায়গায় সফল, তাদের ব্যবসা করার কথা ছিল, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দিয়ে করে ফেললো। রাইট, ভারতের বিপক্ষে তো পাকিস্তান হেরে গেল, পাকিস্তানের এখন একটা ম্যাচ আছে, পাকিস্তানের একদম ঘাড়ের নিঃশ্বাস ফেলছে ইউএসএ। লাস্ট ম্যাচটা পাকিস্তান নামিবিয়ার বিপক্ষে খেলবে, এবং সেই ম্যাচটা যদি পাকিস্তান জিতে যায় তাহলে তারা অটোমেটিক সুপার 8-এ কোয়ালিফাই করে ফেলবে। এই গ্রুপ থেকে ইন্ডিয়া কিন্তু আগে কোয়ালিফাই করে ফেলেছে, 3টা ম্যাচ জিতেছে। আর একটা দল যাবে, সেটা পাকিস্তান অথবা ইউএসএ। পাকিস্তান নামিবিয়াকে হারিয়ে ফেললে তারা অটোমেটিক কোয়ালিফাই করবে, কিন্তু যদি পাকিস্তান হেরে যায় তাহলে ইউএসএ কোয়ালিফাই করে ফেলবে। সেক্ষেত্রে পাকিস্তান কি নামিবিয়ার বিপক্ষে একটা এক্সট্রা প্রেশার নিয়ে খেলবে বলে মনে কি মনে হয়? হ্যাঁ, মুখে যতই ধরে অস্বীকার করুক, এটা কিন্তু প্রেশার। নামিবিয়ার সাথে যদি বাই চান্স তাদের হরকায়, তাহলে তো আর দেখতে হবে না, ওখান থেকে ইউএসএ উঠে যাবে, যেহেতু ইউএসএ নেট রান রেটে এগিয়ে আছে। প্রেশারে অবশ্যই থাকবে। ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ হেরেছে, সেটার একটা ইমোশনাল একটা পয়েন্ট অফ ভিউ থাকে ওখান থেকে, জাস্ট ইন্ডিয়ার সাথে ম্যাচ জিততে হবে, তাদের একটা প্রেশার থাকে। ইন্ডিয়ারও একটা ওরকম একটা তাড়না থাকে যে পাকিস্তানের সাথে হারা যাবে না। সো আমি বললাম যে জিততে হবে আর হারা যাবে না, তো ডিফারেন্সটা বুঝাতে পেরেছি আসলে দুই দলের, জিততে হবে আর হারা যাবে না। তো যাই হোক, পাকিস্তান প্রেশারে থাকবে অবশ্যই। যদিও নামিবিয়ার তুলনায় পাকিস্তান তো আসলে ওয়েল অর্গানাইজ টিম, তো দেখা যাক। আগের ম্যাচটার হারার পর আসলে ড্রেসিং রুমে কিন্তু পাকিস্তানের ড্রেসিং রুমে কিন্তু একটা হিট পড়েছে, আসলে বলতে হবে, ইফেক্ট পড়েছে। মাইক হেসন গতকাল প্রেস কনফারেন্সে বলছিলেন যে ড্রেসিং রুমে আসলে বেশ ভালো ইম্প্যাক্ট পড়েছে এটার। সো সেটা থেকে কামব্যাক করে কিভাবে আসলে পরের রাউন্ডে যেতে পারে, মানে এই একটা ম্যাচ জিতলেই তো তারা সুপার 8-এ কোয়ালিফাই করবে। বাই চান্স ক্রিকেটে আসলে মানে শেষ বলে গ্যারান্টি বলতে কিছু নাই। এক্স্যাক্টলি, লোকাল ভাষায় বলা হয় না যে গোল বলের খেলা, যে কোনো কিছু হতে পারে। সো একটা আনসার্টেনিটির মধ্যে তারা পড়তে যাচ্ছে। আশা করি পাকিস্তানের মতো টিমকে ছাড়া আসলে সুপার 8 জমবে না, কারণ আইসিসিও চাইবে না যে পাকিস্তান এখান থেকে বাদ পড়ে যাক, কারণ যদি এখান থেকে ফার্দার তারা থ্রু করে তাহলে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ক্ল্যাশ আর একটা লোডিং সেমিফাইনালে, সেটা সুপার 8-এ তো আর চান্স, সুপার 8-এ হবে না। রাইট, থ্যাংক ইউ তানিন আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। একটা সময় ভারত পাকিস্তান ম্যাচ মানেই ছিল একদম একটা বিশাল আয়োজন, সবাই আগে থেকেই ওয়েট করতো সেই মাঠের লড়াইটা দেখার জন্য, কিন্তু বছর পর বছর ধরে সেই লড়াইটা একদম একপেশে হয়ে গেছে। আগামীবার কোনো আইসিসি ট্রফিতে বা এই চলতি টুর্নামেন্টে সেমিফাইনালে যদি পাকিস্তান উঠে, আবারও মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে এই দুই দলের। তখন কতটুকু ফাইট দিতে পারে পাকিস্তান, সেটা এখন দেখার পালা। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টাইমস অফ বাংলাদেশের সঙ্গেই থাকুন।